ব্রজ জনর যমুনা তীরা বনচারী জয় রাধা মাধব কুঞ্জ বিহারী হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জয় রাধা মাধব জয় রাধা মাধব জয় রাধা মাধব জয় রাধা মাধব জয় পঞ্চতত্ত্ব জয় পঞ্চতত্ত্ব পঞ্চতত্ত্ব জয় পঞ্চতত্ত্ব জয় জয় প্রভুপাদ 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 জয় জয় প্রভুপাদ জয় জয় গুরুদেব 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 জয় জয় গুরুদেব ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमो नमो ॐ विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनीति नामिने नमो आचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथादामोदाय नगरग्रामतारिणे नमो ॐ विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात देशतारिणे हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपीश गोपिका कांत राधा कांत नमस्तते तप्त कांचन गौरांगे राधे वृंदावनेश्वरी विश्वभानुसते देवी प्रणमामि हरिप्रिय वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासवादि गौर भक्त वृंद हरे कृष्णा कृष्ण कृष्णा हरे 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 राम राम हरे हरे जय श्री प्रभुपाद जय गुरुदेव जय प्रभुपाद हरे कृष्ण प्रभु सकल वैष्णवদের শ্রীচরণে আমার শতকোটি দণ্ডবত প্রণাম হরি বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। দণ্ডবত প্রণাম সকল ভক্তবৃন্দ। প্রভু, কেউ অনেকে আসতেছে না? আমরা কি শুরু করে দেবো নাকি? আপনারা 8টা তো শুরু বেজে করে গেল। দেন, শুরু করে দেন, ওরা আস্তে আস্তে কত নম্বর পৃষ্ঠা ছিল যে আমাদের? আহ, কৃষ্ণ ভাবনামৃত আনন্দ থেকে না? ও পাঠাইছে, একটু দেখেন তো ঠিক আছে নাকি। ও সার্টিফিকেট পাঠাইছে, দেখেন তো ঠিক আছে নাকি বাবু সার্টিফিকেটটা। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, অপরাময় বাবু, এখানে কত পৃষ্ঠা মনে আছে না? ওইটা আমার কৃষ্ণ ভাবনামৃত আনন্দ থেকে তো শুরু হবে। এটা তো কালকে পড়া হয়ে গেছে। ভক্তির প্রথম কৃষ্ণ পত্রে শেষ। ভাবনামৃত আনন্দ থেকে শুরু হয়ে 3 পৃষ্ঠা বলা হয়েছে আর কি। এতটুকু পড়া হয়ে গেছে। এটা যেটা হচ্ছে কৃষ্ণ ভাবনা কৃষ্ণ মন্দির। সর্বমঙ্গলময়, ওইটা পড়া হয়ে গেছে। এটা পড়া হয় এখন। কালকে বলা হয়েছে যে কৃষ্ণ ভাবনামৃত আনন্দ থেকে পড়ার জন্য, ঠিক আছে? এখান থেকে মানে আজকে পড়ার জন্য বলা হয়েছে। অলরেডি সুমন সহদেব প্রভু দিছে তো গ্রুপের ভিতরে। হ্যাঁ। তো ঠিক আছে, তাইলে একজনে পড়লে ভালো হয়। জীবন বর্মন প্রভু, পড়েন। হরে কৃষ্ণ বাবু, ধন্যবাদ প্রণাম। শ্রীল রূপ গোস্বামী আনন্দের বিভিন্ন উৎস সম্বন্ধে বিশ্লেষণ করেছেন। আনন্দকে তিনি তিনটি ভাগে ভাগ করেছেন, যথা: এক, জড় সুখভোগের আনন্দ; দুই, পরব্রহ্মের সঙ্গে নিজেকে এক বলে মনে করার আনন্দ বা ব্রহ্মানন্দ;
এবং 3 কৃষ্ণ ভবনামৃতের আনন্দ। তত্ত্বশাস্ত্রে শিব বা তন্ত্রশাস্ত্রে শিব বা স্ত্রী সীতাকে বলেছেন, প্রিয়ে, যিনি ভগবান গোবিন্দের চরণে শরণাগত হয়ে শুদ্ধ ভগবত ভক্তির বিকাশ করেছেন, তিনি নির্বিশেষবাদীদের অভিলিষিত সমস্ত সিদ্ধি অনায়াসে প্রাপ্ত হতে পারেন এবং তাও ঊর্ধ্বে শুদ্ধ ভক্তির পরমানন্দ তিনি অবলম্বন করতে পারেন। শুদ্ধ ভক্তির আনন্দ সর্বোত্তম, কারণ তা নিত্য শাশ্বত। প্রকৃত সিদ্ধি অথবা ব্রাহ্ম ব্রহ্ম সাজু- আহ, সাজুজ্যের সাজুজ্যের না হ্যাঁ, সাজুজ্যর সাধুজ্য। সাজুজ্যর সখানুভূতি অত্যন্ত নিকৃষ্ট, কারণ তা ক্ষণস্থায়ী। প্রকৃত সুখ থেকে পতন অবশ্যম্ভাবী অবশ্যম্ভাবী এবং নির্বিশেষ ব্রহ্মে লীন হয়ে যাওয়ার সুখ থেকেও সর্বদাই পতনের সম্ভাবনা থাকে। প্রায়ই দেখা যায় যে মহাপণ্ডিত এবং তথাকথিত তত্ত্বদ্রষ্টা মায়াবাদী সন্ন্যাসীরা রাজনীতি বা সমাজসেবায় প্রবৃত্ত হয়। এর কারণ হচ্ছে যে নির্বিশেষ ব্রহ্মজ্ঞানে তারা তাদের পরম আহ, স্ফীত স্ফীত স্ফীত। হুম। স্মৃত। স্ফীত আহ, চিদানন্দ। চিদানন্দ চিদানন্দ অনুভব করতে পারে না, তাই তাদের জড়জাগতিক স্তরে নেমে এসে এই ধরনের কার্যকলাপে লিপ্ত হতে হয়। মায়াবাদী সন্ন্যাসীদের এইভাবে জড় স্তরে অর্ধপতিত হওয়ার ভুরি ভুরি দৃষ্টান্ত ভার- ভারতবর্ষে আছে, কিন্তু যিনি পূর্ণরূপে কৃষ্ণ ভগবান ব্যতীত তিনি কখনো প্রকৃত স্তরে ফিরে আসেন না। সেই কৃত বা প্রলোভন প্রাকৃত হবে। প্রাকৃত। প্রাকৃত ওকে হরিবল হুম। প্রাকৃত স্তরে ফিরে আসেন না। সেই প্রলোভন যতই মনোমুগ্ধকর বা চিত্তা চিত্তাকর্ষক হোক না কেন, তিনি ভালোভাবেই জানেন যে কৃষ্ণ ভাবনাময় দিব্য আকর্ষক কার্যকলাপের সঙ্গে প্রকৃত কার্যকলাপের কোনো তুলনা হতে পারে না। তো আর পড়বো ওকে নাকি এখান প্রভু, থেকে প্রশ্ন করবো? প্রভু আর এখানে আর পড়েন না, এখানে থাকুক। অনেক ভক্তরা পরে আসছে তো, এখান থেকে পরে আবার পড়লে ভালো হবে। এখান থেকে প্রশ্ন উত্তর করলে ভালো হবে। ওকে, প্রশ্ন করুন তাহলে। হাত তুলেন, হাত। হরি বল। মনমোহন প্রভু বলেন। হরে কৃষ্ণ প্রভু। শিল রূপ গোস্বামী আনন্দের বিভিন্ন উৎস সম্বন্ধে বিশ্লেষণ করা হয়েছে। কয়টি আনন্দের উৎস সাথে বিশ্লেষণ করা হয়েছে? এবং আহ প্রভু বলেন, ললিতা মাতাজি বলেন। হরে কৃষ্ণ বাবু, 3টি। সুনির্মল সহদেব প্রভুকে দেখা যাচ্ছে না কেন? আচ্ছা, 3টি। ওকে, আপনি একটা প্রশ্ন করেন। মাতাজি একটা প্রশ্ন করেন। ওকে। কারা হরে কৃষ্ণ। নির্বিশেষবাদীদের অভিলাষ সিদ্ধি অনায়াসে প্রাপ্ত হতে পারেন? হাত তুলেন, হাত তুলেন। আহ জগন্নাথ প্রভু বলেন, জগন্নাথ প্রভু।
হরে পাসওয়ার্ড দেন। কৃষ্ণ বাবু পরম- হ্যাঁ, আপনাদের যাদের মিউট মোবাইলটা খোলা আছে কৃপা করে বন্ধ করুন, কথা বোঝা যাচ্ছে না কিন্তু। আপ- আপনি তো মিউট হয়ে গেছেন তো, আপনি মিউট হয়ে গেছেন, আপনার কথা আসতেছে না অপরময় বাবু, আপনি মিউট হয়ে গেছেন, অপরময় বাবু আপনি মিউট হয়ে গেছেন। হরি বল। জগন্নাথ প্রভু আপনি মিউট করা আছেন, কথা বোঝা যাচ্ছে না, আপনি মিউট খুলুন। হরে কৃষ্ণ বাবু প্রিয়ে হ্যাঁ, যিনি ভগবান গোবিন্দের চরণে শরণাগত হয়ে শুদ্ধ ভগবত ভক্তির বিকাশ করেছেন তিনি নির্বিশেষবাদীকে অবিরা- অবি- অবিস্মৃত সমস্ত সিদ্ধি অনায়াসে প্রাপ্ত হতে পারেন। হরে কৃষ্ণ। হরিবল। মানে এক কথায় উত্তরটা হবে ভগবত ভক্তি যারা অনুশীলন করে তারা অনায়াসে কি সিদ্ধিপ্রাপ্ত হইতে পারে। ঠিক আছে, ওকে। হরি বল। হরে কৃষ্ণ। এখানে আর বলছে গোবিন্দের চরণে, ওই মানে বইয়ের হিসাবে বলতে গোবিন্দের চরণে বলতে হবে মাতাজির প্রশ্ন আচ্ছা, লাইনে। হরি বল। জগন্নাথ প্রভু আপনি প্রশ্ন করেন একটা। জগন্নাথ প্রভু সময় চলে যাচ্ছে কিন্তু, নাহলে অন্য কেউ প্রশ্ন করেন। অপূর্ব নিতাই প্রভু আপনার এটা একটু মিউট করেন প্রভু। হরে কৃষ্ণ বাবু তাইলে আমি একটা প্রশ্ন করি। হ্যাঁ করেন। বিজয়শীল প্রভু, অপূর্ব নিতাই প্রভু আপনি একটু মিউট করুন। হ্যাঁ, ওকে, এখন বলুন। আনন্দ, হ্যাঁ, আনন্দের সর্বোত্তম কি? বুঝতে পারছেন? আনন্দ যে সর্বোত্তম তা কি? কে হাত তুলছে কৃপা করে বলুন। জীবন বর্মন প্রভু বলেন। আনন্দের উৎস সম্বন্ধে এখানে বিশ্লেষণ করেছে, আহ, তিনি তিনটে ভাগে ভাগ করেছেন, সকল জড়সুখ, এটা হবে জড়সুখ, কৃষ্ণ ভবনমিত আনন্দ, আর পরম ব্রহ্মের সঙ্গে মিলিত হওয়ার আনন্দ। ঠিক আছে নি শ্রীনিবাস সহদেব প্রভু। ও কি কি বলে দিছে, কিন্তু আনন্দের সর্বোত্তম হচ্ছে শুদ্ধ ভক্তি। হুম, ওকে। 13 নম্বর পৃষ্ঠার একবার উপর লাইনে দেখেন, শুদ্ধ ভক্তি হচ্ছে আনন্দের সর্বোত্তম। শুদ্ধ ভক্তি যারা করবে তারা সবসময় আনন্দে থাকবে। হরি বল। আনন্দ সর্বোচ্চ। আহ, হ্যাঁ প্রভু। ইয়া, জগন্নাথ প্রভু আপনি প্রশ্ন করেন, আপনি একটা প্রশ্ন করতে চাইছেন। হরে কৃষ্ণ বাবু শুদ্ধ ভক্তির আস্বাদন করতে পারেন কিভাবে? কে বলবেন, হাত তুলেন। হাত তো কেউ তুলতেছে না দেখি। হাত তো কেউ তুলতেছেন না, হরি বল। এইটার কিন্তু উত্তর একবার দিয়ে দিয়েছিল। আচ্ছা বলেন, মনমোহন প্রভু বলেন। মিউট। যিনি যিনি শুদ্ধ ভক্তির পরমানন্দে যিনি আস্বাদন করেন, মানে শুদ্ধ ভক্তির পরমানন্দে। প্রশ্নটা কি ছিল? প্রশ্নটা ক্লিয়ার করেন, প্রশ্নটা। শুদ্ধ ভক্তির আস্বাদন করতে পারেন কিভাবে? হ্যাঁ, ওকে। শুদ্ধ ভক্তি আস্বাদন করতে পারেন কিভাবে, বলেন, উত্তর দেন মনমোহন প্রভু। আহ, ওইটা পরমানন্দ হবে না, বলছে ভক্তির শুদ্ধ পরম। ভক্তি আস্বাদন করবেন কিভাবে, শুদ্ধ ভক্তিটা আস্বাদন আপনি কিভাবে করবেন। এটা উত্তরটা এটাই হবে না, যিনি ভগবানের চরণারবিন্দে শরণাগত হয়ে ভগবত ভক্তি বিকাশ করেন। হ্যাঁ, বিকাশ করেন অথবা বিকাশ করেন। তো ওই ভগবত ভক্তি বিকাশ করার মাধ্যমে তো আপনি লাভ করতে পারবেন না। ভগবত ভক্তি বিকাশ করার মাধ্যমে মানে ভগবত ভক্তি দাদন অথবা বিকাশ করার মাধ্যমে আপনি লাভ করতে পারবেন।
প্রভু আপনার উত্তরটা ঠিক আছে? হরে কৃষ্ণ প্রভু, হরিবা। ওকে, তাইলে এখন প্রশ্ন করেন। কে করবেন? হাত তুলেন, প্রশ্ন করবেন কা? প্রভু আপনি করেন, আপনি উত্তর দিচ্ছেন, আপনি করেন। আচ্ছা, ঠিক আছে। আহ যে শুদ্ধ ভক্তি, যে ভগবত আনন্দের যে তিনটি বিভাগ কি কি, তিনটার নাম কি কি? মাধুরিমা মাতাজি বলেন। জড় সুখ ভোগের আনন্দ, আর পরম ব্রহ্মের সঙ্গে নিজেকে এক বলে মনে করা আনন্দ বা ব্রহ্মানন্দ, আর কৃষ্ণ ভাবনামৃতের আনন্দ। হরি বল। আপনি একটা প্রশ্ন করেন হ্যাঁ, মাতা। প্রাকৃত হ্যাঁ বলছি, প্রাকৃত সিদ্ধ বা ব্রহ্ম সাযুজ্যের সহানুভূতি অত্যন্ত নিকৃষ্ট, তা কেন? উত্তর কে দিবেন? হাত তুলছে কে? জীবন বর্মন হাত তুলছেন নাকি? আগেরটা তো কেউ হাত বলে। কেউ হাত তুলে নাই? হাত তুলেন। আচ্ছা, ললিতা মাতাজি হাত তুলছেন নাকি? আচ্ছা, না লিজা তো, মাতাজি বলেন। লিজা কোথায় মাতাজি পড়া বলেন। হচ্ছে কোথায় হচ্ছে বুঝতেই পারছি না। আচ্ছা, এই যে এই পেয়ারাটা শেষ হলে এ, আমি বলতেছি আবার। লিজা মাতাজি বলুন মাতা। কারণ কারণ তা ক্ষণস্থায়ী। আমরা হরি বল। এখন প্রশ্ন উত্তর, 1 মিনিট, আমরা এখন প্রশ্ন উত্তর করতেছি পুরাণ বইয়ের 13 নম্বর পৃষ্ঠা। পুরাণ বই 13 নম্বর পৃষ্ঠার প্রথম থেকে প্রশ্ন উত্তর হচ্ছে, ঠিক আছে? আপনি একটা প্রশ্ন করেন। প্রভু, অন্য কেউ করো, আমি জয়েন হতে আজকে লেট হয়ে গেল। না, আচ্ছা, প্রশ্ন করার জন্য বলছি, প্রশ্ন অন্য কেউ বলেন তাইলে প্রশ্ন। হ্যাঁ, আমি করি। জীবন বর্মন প্রভু বলেন। নির্বিশেষে ব্রহ্মজ্ঞানে তারা তাদের পরম চিদানন্দ অনুভব করতে পারে। মাঝখানে একটা আছে, কি? আহ কেউ হাত তুলছেন? ললিতা মাতাজি বলেন। স্ফীত চিদানন্দ অনুভব করতে পারেন। হরি বল। ঠিক আছে বাবু। আহ আহ সুনির্মল সহদেব প্রভু, অথবা আমি বলবো আমাদের অথবা কৃষ্ণ বদনানন্দ প্রভু, এটা একটু ক্লিয়ার করেন। ইস্পিত বিষয়টা কি বোঝানো হচ্ছে? ইস্পিত মানে কি? এটা কিন্তু অনেকে বুঝে নাই হয়তো। ইস্পিত বলতে কি বোঝানো হচ্ছে? অথবা কৃপা করে সুরেশ্বর মাধব প্রভু আপনি একটু বলে দিলে ভালো হয়। ইস্পিত বলতে এখানে কি বোঝানো হচ্ছে? এটা এক ধরনের সিদ্ধি সিদ্ধি হ্যাঁ সিদ্ধির প্রভু। মধ্যে কয়েক স্ফীত সিদ্ধি সিদ্ধি অনেক ধরনের সিদ্ধি আছে না, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। প্রভু সিদ্ধি, মানে অনেক ধরনের সিদ্ধি আছে, এর একটা নাম হচ্ছে স্ফীত সিদ্ধি। ওকে ওকে, ক্লিয়ার, ধন্যবাদ। এখন কে প্রশ্ন করবেন? মাতাজি প্রশ্ন করুন। মাতা, অথবা অন্য কেউ প্রশ্ন করুন, কৃপা করে হাত তুলে প্রশ্ন করুন। হ্যাঁ, কৃষ্ণ বদনানন্দ প্রভু বলেন। বলছি কোন সুখ থেকে সর্বদাই পতন হওয়ার সম্ভাবনা থাকে? সুন্দর প্রশ্ন। হাত তুলেন, হরি বল। রাসবিহারী প্রভুর মাথাটা দেখা গেলে একটু, বদনটা দেখা যাচ্ছে না, কোথায়? হরে কৃষ্ণ বাবু, আজকে আমি রাধা সেবা করতেছি বাবু। আচ্ছা, ওকে। লিজা মাতা বলুন, লিজা মাতা বলুন। আপনি একটা প্রশ্ন করেন। রাসবিহারী প্রভু, মাঝখান দিয়ে আসি, কালকে আপনি প্রশ্ন করতে পারেন না, আমার কাছে পরে খারাপ লাগছে কিন্তু। প্রভু, নির্বিশেষ ব্রহ্মলীন হয়ে যাওয়া সুখ থেকেও সর্বদা পতন সম্ভাবনা থাকে। প্রভু ঠিক আছে, প্রশ্নের উত্তরটা ঠিক আছে। হ্যাঁ প্রভু, ঠিক আছে। হরি বল। ওকে, প্রশ্ন করুন মাতা। হরে কৃষ্ণ মাতাজি, প্রশ্ন সুযোগ, আমি একটা প্রশ্ন বলি। হ্যাঁ সময় প্রভু বলেন। সময় তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
উদাহরণ দেওয়া হচ্ছে যে বুড়ি বুড়ি দৃষ্টান্ত আছে ভারতবর্ষে তাদের অধপতিত হওয়ার জন্য। অধপতিত হওয়ার বুড়ি বুড়ি দৃষ্টান্ত ভারতবর্ষে আছে, কাদেরকে বলা হয়েছে? জীবন বর্মন হাত তুলেছেন, বলুন। হ্যাঁ আচ্ছা, বিজয়শীল প্রভু বলেন, বিজয়শীল প্রভু বলেন। হরে কৃষ্ণ প্রভু, মায়াবাদী সন্ন্যাসীদেরকে বলা হয়েছে। হরি বল। প্রভু উত্তর ঠিক আছে? হ্যাঁ, হরি বল। মায়াবাদী হয়েছে। বিজয়শীল প্রভু, আপনি একটা প্রশ্ন করেন। ও অন্য কাউকে বলেন, আমি এখন প্রশ্ন টোকাইতেছি। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে। ও এখানে এখানে আরেকটা প্রশ্ন আছে, সমস্যা নেই। হ্যাঁ বলুন, প্রশ্ন করেন তাইলে। এইভাবে জড় স্তরে অধঃপতিত হওয়ার বুড়ি বুড়ি দৃষ্টান্ত আছে কোথায়? ওটাই বললাম না, ওটাই তো বলছি। ওটা তো বললো, ওটাই ওটা তো বললো। না, ওটাই তো প্রশ্ন করছি। প্রশ্ন করতে হবে ঘুরাইয়ে। প্রভু আমি একটা করি। হ্যাঁ হ্যাঁ, করেন আপনার তো করেন, আপনারটা আমি নিয়ে আসলাম, ক্ষমা করবেন। আপনি বলুন যোগ মাতা। যোগ সিদ্ধি কয় রকমের? আমি বলি, না মাতা, এটা 8 পড়া হয় না, রকমের, এটা পড়া এর হয় না, পরের এটা পড়া হয় না, এখন পড়া হবে। আজকে এখন আচ্ছা এখানে প্রশ্ন উত্তর শেষ, এখন এখন পড়া হবে। যোগ সিদ্ধি আপনি পড়ুন তাইলে, যোগ সিদ্ধি রকমের থেকে শুরু করুন, যোগ সিদ্ধি রকমের থেকে শুরু করে পড়া শুরু করুন। হরি বল। লিজা মাতা আপনি পড়ুন। হরে কৃষ্ণ প্রভু। যোগ সিদ্ধি 8 রকমের। অনিমা সিদ্ধির প্রভাবে খুব ছোট হয়ে যাওয়া যায়, এত ছোট হওয়া যায় যে একটি পাথরের মধ্যে প্রবেশ করা যায়। আধুনিক বৈজ্ঞানিক উন্নতির প্রভাবে সাধারণ মানুষও এই সিদ্ধি লাভ করতে সক্ষম হচ্ছে, কারণ তারা এখন পাতাল রেল, সুড়ঙ্গ খনন ইত্যাদি উপায়ে পাহাড়ের অভ্যন্তরে অথবা মাটির নিচে যেতে সক্ষম হচ্ছে। সুতরাং জড় বিজ্ঞানের মাধ্যমে কিঞ্চিত পরিমাণের অনিমা সিদ্ধি লাভ হচ্ছে। এভাবে একটু বিচার করে দেখলে বোঝা যায় যে সমস্ত যোগ সিদ্ধিগুলি জড়বিদ্যা ছাড়া আর কিছুই নয়। যেমন এক একটি যোগ সিদ্ধির প্রভাবে এত হালকা হয়ে যাওয়া যায় যে বায়ুতেও জলে ভেসে থাকা যায়। আধুনিক বিজ্ঞানের মাধ্যমে এই সিদ্ধিও লব্ধ হয়েছে। আজকাল মানুষ অনায়াসে আকাশে উড়ছে, জলে ভাসছে, এমনকি জলের নিচেও ভ্রমণ করছে। জড়সিদ্ধির সঙ্গে যোগসিদ্ধির তুলনা করলে দেখা যায় যে জড় বৈজ্ঞানিকেরাও সেই একই সিদ্ধির অন্বেষণ করছে। সুতরাং প্রকৃতপক্ষে জড় বৈজ্ঞানিকের সাফল্যের সঙ্গে যোগসিদ্ধি কোনো পার্থক্য নেই। এক সময় একজন জার্মান পণ্ডিত বলেছেন যে তথাকথিত যোগসিদ্ধিগুলো আধুনিক বিজ্ঞানের মাধ্যমে ইতিমধ্যে লব্ধ হয়েছে, সুতরাং সেই সমস্ত সিদ্ধির প্রতি তার কোনো আসক্তি নেই। যথার্থ বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে তিনি ভারতবর্ষে এসেছিলেন এবং পরমেশ্বর ভগবানের সঙ্গে তার নিত্য সম্পর্কে পুণ্য প্রতিষ্ঠা করবার জন্য ভক্তিযোগে অনুশীলনে ব্রতী হয়েছিলেন। অনেক যোগসিদ্ধি আছে যা আধুনিক বৈজ্ঞানিকেরাও এখনো পর্যন্ত আয়ত্ত করতে পারেনি। যেমন সিদ্ধিযোগী সূর্যরশ্মির মাধ্যমে সূর্যলোকে প্রবেশ করতে পারেন, এই সিদ্ধিকে বলা হয় লঘিমা। তেমনই যোগী তার আঙ্গুল দিয়ে চাঁদকে স্পর্শ করতে পারেন। অন্তরিক্ষ যাত্রীরা যদিও অন্তরিক্ষ যানে করে চাঁদে যাচ্ছে, তাতে তাদের অনেক কষ্ট সহ্য করতে হয়, কিন্তু যোগসিদ্ধির প্রভাবে যোগী কেবল হাত বাড়িয়ে তার আঙ্গুল দিয়ে চাঁদকে স্পর্শ করতে পারেন। এই সিদ্ধিকে বলা হয় প্রাপ্তি। প্রাপ্তি সিদ্ধির প্রভাবে যোগী কেবল চাঁদও স্পর্শ করতে পারে না, তাই নয়, তিনি তার হাতকে যেখানে ইচ্ছে সেখানে প্রসারিত করতে পারেন। তিনি ইচ্ছে করলে কোনো স্থান থেকে 1000 মাইল দূরে বসে থেকেও সেখানকার কোনো বাগানে গাছ থেকে ফল পেড়ে নিতে পারেন। এরই নাম প্রাপ্তি সিদ্ধি। আধুনিক বৈজ্ঞানিকেরা পারমাণবিক অস্ত্র তৈরি করছেন, যার প্রভাবে এই গ্রহের একটি নক্ষত্র অংশকে ধ্বংস করা যায়, কিন্তু
ঈশিতা নামক যোগসিদ্ধির প্রভাবে কেবল ইচ্ছার দ্বারা একটি সম্পূর্ণ গ্রহ সৃষ্টি করা যায় বা ধ্বংস করা যায়। আর একটি সিদ্ধিকে বলা হয় বশিতা। এই সিদ্ধির প্রভাবে যে কোনো মানুষ বশীভূত করা যায়। এটি এক ধরনের সম্মোহনী শক্তি, যা প্রতিহত করা একরকম অসম্ভব। কখনো কখনো দেখা যায় যে এই বশিতা শক্তির আংশিক সিদ্ধি প্রাপ্ত হয়ে যোগী সব সাধারণের বশীভূত করে তাদের ধন সম্পদ নিয়ে পালিয়ে যায়। আর এক রকমের যোগী সিদ্ধি হচ্ছে হরে কৃষ্ণ মাতাজি, আমার মনে হয় এখান মধ্যে রাখলে ভালো হবে। হ্যাঁ, এখানে রাখেন, আচ্ছা, এখানে রাখেন। হরে কৃষ্ণ, প্রণাম। ওকে, প্রশ্ন করুন। আর মাতাজির তো প্রশ্নই ছিল, যোগসিদ্ধি হ্যাঁ, কত ওইটা তো প্রকার। যোগী সিদ্ধি কয় রকমের। হ্যাঁ, হাত তুলছে ললিতা মাতাজি, বলুন। ললিতা মাতা বলুন। 8 রকমের। হরি বল। আপনি একটা প্রশ্ন করুন। কোন সিদ্ধির প্রভাবে খুব ছোট হয়ে যাওয়া যায়? উত্তর কে দিবে? হাত তুলুন, হাত তুলুন। কেউ হাত তুলে নাই? আচ্ছা, হ্যাঁ, 3 জন ছাড়া তো আর কেউ হাত তুলে না, ঘটনা কি? 3-4 জন ছাড়া আর কেউ হাত তুলছে না, ঘটনা কি? প্রভু আমার মনে হয় সবাইকে একটু লক্ষ্য করবেন, জানতে হবে ওই ধারাবাহিক ভাবে নিচে দুই এক লাইন নিচে নিচে করে প্রশ্ন আসছে। এর চেয়ে সুবিধার কি করা যাবে? যদি পুরা বইটাকে আগে একটা পিছিয়ে একটা করা হইতো তাহলে তো খুঁজে পাওয়াও যাইতো না। প্রশ্নটা করা হচ্ছে যেমন মাতাজি করছে, এর 2 লাইন পরে হয়েছে। যেখান থেকে পড়া হয়েছে আপনারা 1 লাইন 2 লাইন নিচে নিচে দেখুন, দেখবেন সব প্রশ্নগুলো পেয়ে যাবেন। হ্যাঁ, অনিমা অনিমা বুঝতে পারছেন? দয়া করে আপনারা যারা এখনো প্রশ্নের উত্তর দেন নাই, প্রশ্ন করেন নাই, আপনারা বলবেন দয়া করে, ঠিক আছে? আর আমি বলবো যে কৃপা করে আপনারা যারা প্রশ্ন করবেন সবাই একটু শর্ট প্রশ্ন করার চেষ্টা করতে হবে, যাতে করে সবাই দিতে পারে। দেওয়াটা ইম্পর্টেন্ট, বলাটা ইম্পর্টেন্ট। ওকে, মাতাজির প্রশ্নের উত্তর বিজয়শীল 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 অনিমা প্রভু সিদ্দিক। বিজয়শীল প্রভু আপনি বলুন। হরে ওইখানে কৃষ্ণ উনি প্রভু, তো হ্যাঁ, আমার উত্তরটা হচ্ছে অনিমা। হরি বল। হরি বল। আপনি আপনি একটা প্রশ্ন করুন তাইলে। প্রভু আমি প্রশ্ন এখন করবো না, পরে। সুধাময়ী কোন মাতাজি দিক একটা প্রশ্ন করুন। সুধাময়ী মাতাজি একটা প্রশ্ন করুন। প্রশ্ন করতে হবে। ওকে, এখন প্রশ্ন রেডি করুন আপনি। সুধাময়ী মাতাজি একটা প্রশ্ন করুন। অপূর্ব নিতে প্রভু কি ব্যস্ত আছেন নাকি? বৈষ্ণব ঠাকুর। হরে কৃষ্ণ প্রভু, উনি রান্না করতেছেন। আচ্ছা, ওকে। মনতোষ অধিকারী প্রভু, আপনি কি ব্যস্ত আছেন? মনতোষ অধিকারী প্রভু। আচ্ছা, হরে কৃষ্ণ প্রভু, আমি একটু ব্যস্ত আছি। প্রভু অপরাধ ক্ষমা করেন, 2 মিনিট প্রভু, 2 মিনিট পরে আমি অন হচ্ছি প্রভু। হরি বল। ওকে ওকে ওকে, হরে কৃষ্ণ ঠিক প্রভু, আছে। আমি কি প্রশ্ন করতে পারি এখন? না না, সুধাময়ী মাতাজি করতেছে, এরপর আপনি করবেন। ওকে। হরে কৃষ্ণ। আধুনিক বৈজ্ঞানীরা কিভাবে মাটির নিচে যেতে সক্ষম হচ্ছে? হাত তুলছে কেউ? মনমোহন। হরে কৃষ্ণ। যোগসিদ্ধির মাধ্যমে। কিসের মাধ্যমে? কথা বোঝা যায় না, বোঝা যায় না। যোগসিদ্ধির মাধ্যমে। যোগ সিদ্ধির মাধ্যমে। ঠিক আছে মাতা, উত্তর ঠিক আছে, উত্তরটা ঠিক আছে। না প্রভু, এখানে বুকের মধ্যে দেওয়া আছে আধুনিক বৈজ্ঞানিক উন্নতির প্রভাবে সাধারণ মানুষ সিদ্ধি লাভ করতে সক্ষম হচ্ছে, কারণ তারা পাতাল রেল, সুড়ঙ্গ খনন ইত্যাদি উপায়ে তারা মাটির নিচে যেতে সক্ষম হচ্ছে। কোন যোগ সিদ্ধি না, তারা আধুনিক
ভাবে মেশিনের মাধ্যমে তারা পাতাল রেল এগুলা খনন করতে সক্ষম হচ্ছে, সে কারণে তারা মাটির নিচে যেতে সক্ষম হচ্ছে, কোনো ওকে, যোগসিদ্ধ নেই। না হরি ঠিক। এখন বল। এখানে আমি একটু ব্যাপারটা ক্লিয়ার করছি। মনমোহন বাবু, আপনাকে প্রশ্ন করা হয়েছে যে প্রশ্নটা কি ছিল মাতাজি, আরেকবার বলুন, এটা ক্লিয়ার করা দরকার। আধুনিক বৈজ্ঞানিক মানুষ কিভাবে মাটির নিচে যেতে সক্ষম হচ্ছে। আধুনিক মানুষেরা কিভাবে মাটির নিচে যেতে সক্ষম হচ্ছে? তো ওরা এই আধুনিক বিজ্ঞানের মধ্য দিয়ে তারা মাটির নিচে যেতে সক্ষম হচ্ছে। আর প্রথমে যারা আসিল তারা আগে কি করতো, যোগসিদ্ধির মাধ্যমে এটা করতে সক্ষম হতো। যারা আগেকার দিনে তারা কি করছে, যোগসিদ্ধির মাধ্যমে এই অসাধ্য গুলা তারা সাধন করতে পারতো। কিন্তু এখন আধুনিক বিজ্ঞানীরা তারা চেষ্টা করতেছে, তারা এই যোগসিদ্ধি যে সুফল তারা আধুনিক বিজ্ঞানের মধ্য দিয়ে কি করার জন্য, তারা সেটাকে আয়ত্ত করার জন্য চেষ্টা করছে। তো সেক্ষেত্রে কিছু ক্ষেত্রে তারা সফল হয়েছে এই আর কি। আচ্ছা, ওকে, আমি এটা ক্লিয়ার করলাম। আহ মনমোহন প্রভু, আপনি কিছু বলতে চাচ্ছেন? বললে আপনি বলুন, মিউট করে। আপনার মনমোহন প্রভু। তো আপনারা বলেন, আমি একটু কাজ তার জন্য। ওকে, ঠিক আছে, তাইলে জীবন সুনির্মল সহদেব প্রভু হাত বলছেন না, বলেন। হরি বল। কোন বিদ্যাকে বা কোন সিদ্ধিকে জড়বিদ্যা বলা হয়েছে? কোন সিদ্ধিকে? হাত তুলছে কে? হাত তুলেন, যারা হাত তুলে ফেলছেন আগে আর নামায় ফেলেন। আর সুদামে মাতাজি বলেন। যোগ সিদ্ধিকে আসলে প্রশ্নটা আমার করতেও একটু ভুল হয়েছে। মানে যুগসিদ্ধি বলতে সমস্ত যুগসিদ্ধিকেই বলা হয়েছে আর কি। সমস্ত যুগসিদ্ধি গুলিকেই জড়বিদ্যা ছাড়া আর কিছুই বলা হয়নি, ভগবত বলছেন। যতগুলো এই আরেকজন আরেকজন প্রশ্ন করেন। সিদ্ধিগুলা এটা সমস্তই জড়বিদ্যা। হরি বল। করুণা আর কেউ প্রশ্ন করো। আরেকজন প্রশ্ন করেন, হরি বল। ওকে বাবু, আমি একটা প্রশ্ন করতেছি। সিদ্ধযোগী সূর্য রাশির মাধ্যমে সূর্য লোকে প্রবেশ করতে পারে, এর নাম কি? এই সিদ্ধির নাম কি? উত্তর দেন, কে হাত তুলছেন? অন্য কেউ উত্তর হাত যারা আছে এখন, আপনার হাতটা নামিয়ে ফেলেন, অন্য কেউ বলেন কৃপা করে। মন মনতোষ অধিকারী প্রভু, হ্যাঁ বলুন, উত্তর দেন। এই সিদ্ধিকে এরপরে লঘিমা বলা হয়। আচ্ছা, ওকে, দুলাল প্রভু, আপনি একটা প্রশ্ন রেডি করুন। দুলাল প্রভু। অপূর্ব নিদেব মনে হয় হাত তুলছিল নাকি? আপনি একটা প্রশ্ন করেন। প্রভু, আমি করবো একটা। হ্যাঁ, করেন না। ভগবানের সঙ্গে নিত্য সম্পর্ক স্থাপন করার জন্য কে ভারতবর্ষে এসেছিল? উত্তর কে দিবে? আমার প্রশ্নটা বোঝা গেছে? আবার বলেন, প্রশ্নটা কোন জায়গা থেকে বলতেছেন সেটাও বলে দেন, বুঝতে লেট হচ্ছে। 14 নম্বর বলছি, পৃষ্ঠার পরমেশ্বর উপর। ভগবানের সঙ্গে নিত্য সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা করার জন্য কে ভারতবর্ষে এসেছিল? হ্যাঁ, উত্তর কে দিবেন? জীবন বর্মন প্রভু, বলেন। এক জার্মান পণ্ডিত। জার্মান পণ্ডিত। ওকে, আপনি একটা প্রশ্ন করেন। প্রশ্ন হচ্ছে,
এই হরি বল। সিদ্ধির প্রভাবে আঙ্গুল দিয়ে যে কোনো বলেন। ওকে বাবু বলুন বলুন আপনি না আপনি বলুন বলতে জীবন বাবু বলুন বলুন না বলুন। এই সিদ্ধির প্রভাবে যে কোনো মানুষকে বশীভূত করা যায়, এই সিদ্ধির নাম কি? ওকে, উত্তর কে দিবে? হ্যাঁ, মাধুরিমা মাতাজি বলেন, মাধুরিমা মাতাজি। এটাকে বলা হয় লঘিমা। লঘিমা। ওকে, আপনি একটা প্রশ্ন, উত্তর ঠিক আছে না, না ঠিক নাই? না বাবু, বসিতা। বসিতা, বসিতা, হ্যাঁ সাথে সাথে উত্তর দিবেন না, আপনি না হলে বলবেন আরো, মানে আর কেউ দিতে পারেনি দেখবেন, নিজে উত্তর দিবেন না। ঠিক আছে। এ বলেন মাতাজি, একটা বলেন প্রশ্ন মাতা। ভাই আমি একটা প্রশ্ন করছি, শোনা যাচ্ছে না ভালো। জীবন বাবু কেন? আপনি একটু জোরে জোরে বলবেন, ধীরে ধীরে বলবেন না। আর হচ্ছে ভাই প্রশ্ন করছি, বলছি জড় সিদ্ধি আর যোগ সিদ্ধিটা কি? ওকে, জড় সিদ্ধি আর যোগ সিদ্ধি কি, এটা হচ্ছে প্রশ্ন। কেউ হাত তুলছে না দেখি। সবাই অপেক্ষা করতেছে আপনি একটা উত্তর দেন, না একটা আপনি দিতেন এই জন্য। না, আমি তো দেব। জড় সিদ্ধি কি, প্রশ্নটা কি ছিল আবার বলেন? জড় সিদ্ধি জড় সিদ্ধি ও যোগ সিদ্ধি কি? তথাকথিত বিজ্ঞানকে বলা হচ্ছে জড় সিদ্ধি, আর যোগ সিদ্ধি হচ্ছে আমাদের যে 8 প্রকারের সিদ্ধির কথা বর্ণনা করা হয়েছে, সেটা হচ্ছে যোগ সিদ্ধি। ঠিক আছে। আমি জানি না, ঠিক শুনতে জানতে পাচ্ছি ভাই। মূলত জড় জগতের যে বিজ্ঞান, এই বিজ্ঞানকেই তো জড় সিদ্ধি বলা হচ্ছে। ঠিক আছে। যে ওই যে মানে মাটির নিচে যাওয়া, আকাশে ট্রেন, এই সেই যত কিছু আছে জাগতিক, এগুলা জড় জড় সিদ্ধি। এটা তারা বিজ্ঞানের হ্যাঁ মধ্য দিয়ে যে সিদ্ধি লাভ করছে, এটাকে জড় সিদ্ধি বলছে। আর আধ্যাত্মিক ভাবে যেটা আমরা একটু আগে পড়লেন যে ছোট হ্যাঁ হয়ে যাওয়া, ওই প্রকারের সিদ্ধি হ্যাঁ আছে, হ্যাঁ, জলের নিচে যাওয়া। হ্যাঁ একদম ওইটা ঠিক আছে। হচ্ছে যোগ সিদ্ধি। ঠিক আছে। হ্যাঁ ওকে, এখন আমাকে আবার প্রশ্ন করতে হবে না? অবশ্যই। হরে কৃষ্ণ প্রভু। অ্যাকচুয়ালি হ্যাঁ, ওরকম উত্তরটা মনে হয় এরকম হবে না মনে হয়। ওই যে আমি প্রশ্ন করছিলাম, আমাদের সমস্ত যুগ সিদ্ধিকেই জড়বিদ্যা বলা হয়। এই যুগ সিদ্ধি গুলাই জড়বিদ্যা, এগুলা দিয়ে ভগবানের কাছে যাওয়া যাবে না, এগুলা দিয়ে এই জড় জগতে থাকা যাবে, জড় জগতের কার্যকলাপ করা যাবে। না, ওনার 13 প্রশ্ন নম্বর। ওনার প্রশ্ন ছিল হ্যাঁ দুইটা। ঠিক আছে, ওনার হ্যাঁ, প্রশ্ন ছিল ওই দুইটা। জড় সিদ্ধি কি জিনিস? জড়বিদ্যাই যুগ সিদ্ধি, জড় জড় যুগ জড় সিদ্ধি জড় জড়বিদ্যা। জড় 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 বিদ্যাটা কি, আর হচ্ছে যোগ সিদ্ধিটা কি, দুইটা কথা ছিল। হ্যাঁ একই, এখন দুটোটা একই, একই জিনিস দুটোটা। ওই দেখুন আপনি 13 নম্বর পৃষ্ঠার নিচে তাকিয়া 5 নম্বর লাইন, সমস্ত যুগ সিদ্ধি গুলি জড়বিদ্যা ছাড়া আর কিছুই নয়। কারণ ওই ওই যে জড় বিদ্যা দিয়ে, ওগুলা দিয়ে উপরে যাওয়া যাবে না, ভগবত ধামে যাওয়া যাবে না, ওগুলো এই জড় জগতের ভিতরেই থাকতে হবে। ওখানেই ফল না, না, আনতে পারবে, ওটা ঠিক আছে। স্পর্শ করতে পারবে, ওই জগতে। ওকে ওকে, কিন্তু এখানে বিষয়টা হচ্ছে ওনার ডেফিনেশন কি, সেটা বিষয়টা হচ্ছে ডেফিনেশন কি। ওটা দোনোটাই দোনোটাই জাগতিক বিষয়, দোনোটাই বন্ধন, এটা আধ্যাত্মিক জীবনে যাওয়া যাবে না। ঠিক আছে, কিন্তু এটা ডেফিনেশন জানতে চাচ্ছি উনি, বুঝতে পারছেন? ডেফিনেশন কি, এটা কি জিনিস, এটা কি জিনিস। আচ্ছা ওকে, তাইলে কেউ প্রশ্ন করেন, আমি পরে প্রশ্ন করতেছি। হ্যাঁ মাতাজি বলুন। হরে কৃষ্ণ। যে সমস্ত যোগীরা ঘরে বসে চাঁদকে স্পর্শ করার চেষ্টা করে বা স্পর্শ করে,
এই সমস্ত যোগীকে কি বলে? সেই সিদ্ধিকে কি বলে? সরি, যে সমস্ত যোগীরা ঘরে বসে চাঁদকে স্পর্শ করে সেই সিদ্ধিকে কি বলে? কেউ হাত তুলছে, অনেকে হাত তুলছে। আহ লিজা মাতা, লিজা মাতা বলুন। সেই সিদ্ধিকে বলা হয় প্রাপ্তি। হুম, আপনি একটা প্রশ্ন করেন। উম আংশিক সিদ্ধি প্রাপ্ত হয়ে যোগী সাধারণত মানে কিসের মাধ্যমে কোন শক্তির মাধ্যমে বশীভূত করে? কে বলবেন? হাত তুলেন। সুনির্মল সাধু প্রভু বলেন। হরে কৃষ্ণ প্রভু। এটা হচ্ছে ঈশিতা নামক যে যুগ সিদ্ধি আছে এর বলে। ঈশিতা নামক যুগ সিদ্ধির প্রভাবে কেবল ইচ্ছার দ্বারাই একটি গ্রহ সৃষ্টি করা যায় এবং ধ্বংস করা যায়। এটাই হচ্ছে তার ইচ্ছার দ্বারা প্রভু, এত কিছু করতে পারে। কি করতে পারে? কি বলুন যে অপরাধ মহারাজি, ক্ষমা বলুন করবেন প্লিজ। প্রভু, এটা 15 নম্বরের প্রথম দিকে আছে বশিতা শক্তির আংশিক সিদ্ধির প্রাপ্তির ফলে। এটা বসিতে হবে, বসিতা, আমাদের ঠিক। আমাদের- আমাদের ওটা বসিতে হবে, বসিতা লেখা আছে তো 15 এখানে। নম্বরের প্রথম দিকে আছে। বসিতা, এখানে বসিতে হবে, ঠিক আছে, উত্তরটা বসিতে হবে। আচ্ছা, ওকে, সরি। তাইলে এখন হ্যাঁ, ঠিক আছে। এক আহ মিনিট, এক- বসিতায় কি করবে? বসিতা দিয়ে বসিতা দিয়ে জনসাধারণকে আপনি ধন সম্পদ ইয়ে করতে পারবেন, হ্যাঁ, মোহিত এটাই করতে এটাই পারবেন। হ্যাঁ প্রশ্নটা কি ছিল মাতাজি, প্লিজ? প্রভু, প্রশ্নটা ছিল যে মানে কোন সিদ্ধি প্রাপ্ত হলে যোগী সাধারণকে বশীভূত করে তাদের ধন সম্পদ নিয়ে পালিয়ে যায়, এটাই ছিল লাস্টের দিকটা, ওকে, মানে কোন তাহলে আমার ভুল হয়েছে প্রশ্নটা বুঝতে। আমি মনে করছি ধ্বংস করা যায় কিনা দিয়ে। সরি, ক্ষমা করবেন। না প্রভু, না। আরেকজন প্রশ্ন করেন। আচ্ছা, আমি দুলাল প্রভু, দুলাল প্রভু, বহুত ধন্যবাদ, আপনি হাত তুলছেন, আপনি একটা প্রশ্ন করেন। হরে কৃষ্ণ প্রভু। ভাবনামিত্র আহ, ভক্তদেরকে কারা অশিক্ষিত মূর্খ বলে সম্বোধন করে? প্রভু, আপনি কোন জায়গা থেকে বলছেন একটু বলবেন? ধারাবাহিক যেটা, অবুদ্ধি। হ্যাঁ, এটা প্রভু, এটা হচ্ছে পড়া হয় নাই, ওই এটা যে পড়া হয় নাই, এই এটা পড়া এটা হয় পড়া নাই, হয় না, পড়া হয় এটা নাই। পড়া পড়া হয়েছে কার্যকলাপ পালিয়ে যায় সম্পাদন পর্যন্ত বোধহয় করা পড়া যায়, হয়েছে না? কার্যকলাপ কার্যকলাপ সম্পাদন করা যায় এতটুকু পর্যন্ত পড়া হয়েছে, ঠিক আছে। হুম। এখন আপনাকে প্রশ্ন করতে হলে উপর থেকে করতে হবে, নিচের থেকে করলে হবে না। আচ্ছা, আমি একটা প্রশ্ন করি, কেমন? কোন সিদ্ধির ফলে বাসনা পূর্ণ হয়? বাসনা পূর্ণ করা যায়, কোন সিদ্ধির দ্বারা বাসনা পূর্ণ করা যায়? মনতোষ অধিকারী বাবু হাত তুলছেন, বলেন। প্রাক্কাম্য প্রভু। হরি বল। আপনি একটা প্রশ্ন করেন। আর তো প্রশ্ন প্রভু নাই, প্রশ্ন মানে অন্য প্রশ্ন নাই, একজন প্রভু বললে হ্যাঁ, ভালো। অন্য কারো প্রশ্ন রেডি থাকলে বলেন। হ্যাঁ, আপনি প্রভু প্রশ্ন এখন করবেন। পড়ে নিলে ভালো হবে, প্রভু পড়ে নিলে ভালো হবে, টাইম তো হয়ে গেছে অনেক। তবু আমি বলবো যে আর পড়বো না আজকে, এতটুকু থাকুক, এর পরবর্তীতে পড়বো। এখন আমাদের সুরেশ্বর মাধব প্রভু আমাদের জন্য 5 মিনিট বলবেন, আমাদেরকে একটু শিক্ষা দিবেন।
সবাইকে অসংখ্য ধন্যবাদ। কৃষ্ণ বর্ধমান প্রভু বলেন, কৃষ্ণ বর্ধমান প্রভু হাত তুলছেন, বলেন। হরে কৃষ্ণ প্রভু। না, আমি প্রশ্নটার উত্তরের জন্য দিছি, এটা প্রশ্ন উত্তর হয়ে আপনি গেছে। আপনি একটা প্রশ্ন করেন যদি কিছু বলার থাকে। আপনি তো কিছু বললেন না ভাই। শ্রবণ করছি তো আপনার শ্রীমুখ থেকে। হ্যাঁ, ঠিক আছে, প্রভুকে একটু দিন। হ্যাঁ প্রভু আহ বলুন। সুরেশ্বর মাধব প্রভু, কৃষ্ণ। সুরেশ্বর মাধব প্রভু, হ্যাঁ, বৈষ্ণব ঠাকুর বলুন, এখন আপনার ক্লাস। আমার ক্লাস, আমি জাস্ট এই অধ্যায় থেকে আমি যতটুকু বুঝতে পারছি আমি এটা বলে দিই। এখানে যেটা বোঝা যাচ্ছে, যখন প্রভুপাদ একটা শিষ্য বললো যে প্রভুপাদ এই দড়ির উপর দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছে এই ব্যক্তিটা, আর একটা ব্যক্তি দেখছে আপেল একটা এমনি ফু মারার সাথে সাথে আপেল একটা নিয়ে আসছে। তো প্রভুপাদ বলছে ওর কত বছর লাগছে? বলছে যে ওর তো 10-15 বছর তো লাগছে। এই ঠান্ডা কমা, 10-15 বছর তো লাগছে। আহ তো প্রবাদ বলছে ও 10-15 বছর এই যে সিদ্ধি লাভ করতে 15-20 বছর চলে গেছে। 15-20 বছর পরে কি লাভ হলো? ও 2 টাকা দিয়ে এমনি 2টা এমনি পার হয়ে যায়। আর আমাদের ফ্রিজে গিয়ে দেখো তো কতগুলো আপেল। হ্যাঁ, তো আর আমি কি করছি দেখো, এগুলো হিপি ছিল, হিপি গুলোকে হ্যাপিতে পরিণত করে গেছে। ঠিক আছে, ওর এক যুগ চলে গেছে। ঠিক আছে, এই সিদ্ধি লাভ করতে, আর আমি যে সিদ্ধি করছি সেটা পরম্পরা দ্বারা শুধু বাড়তে থাকবে। ঠিক আছে? এখানে যেটা বলা হয়েছে সিদ্ধির বিষয়ে মানুষ আকৃষ্ট হয়ে যায়। আমাদের তো জড়জগতে মানুষ বেশি আকৃষ্ট না, আর এরা জড়জগতে এত মোহতে পড়ে থাকে। ঠিক আছে, কেউ একটা বেলকি বাজি দেখালে ও ইনি হচ্ছেন ভগবান, ইনি হচ্ছেন কি। আমি যতটুকু এতটুকু বললাম, এখন আপনারা আলোচনা করেন। না, আমরা তো আপনার মুখ থেকে শুনতে যাচ্ছি প্রভু। আমি গুরুত্বপূর্ণ যেটা পয়েন্ট এটা বলে দিচ্ছি। আচ্ছা, আমি একটা না জিনিস, একটা জিনিস সুনমলা সহদেব, আপনার বাড়ি কি সন্দীপ? না না প্রভু, আমার ডাক না আগের নাম ছিল সন্দীপ দেব। ও আচ্ছা। আমার বাড়ি ছিল আগে সিলেটে, বর্তমানে ত্রিপুরা। না, প্রভু আপনারা এখন আলোচনা আলোচনা করুন, আমি মেইন পয়েন্টে বলে দিচ্ছি। আমি একটা ওই সন্দীপের একটা মিটিং চলতেছে তো সেজন্য। ঠিক আছে, আচ্ছা তাহলে আচ্ছা, আপনারা আলোচনা। ওকে, আচ্ছা। তো আমি বলবো যে আমাদের কৃষ্ণ বর্ধমান প্রভু এটা নিয়ে একটু বলবেন, এরপরে সুনীল সহদেব প্রভু একটু বলবেন। এই এই পুরাটা মানে এখন যে আলোচনা হয়েছে সব সার কথা আর কি। এরপর আমরা বেরিয়ে যাবো, প্রভু যেহেতু ব্যস্ত আছে। হরে কৃষ্ণ প্রভু। সুরমাস প্রভু আছেন, আমি ওনাকে অনুরোধ করবো এখানে যে এই সিদ্ধিগুলোর কথা বলেছেন, আহ লঘিমা, মহিমা, অনিমা, প্রাপ্তি, প্রাপ্তি, এগুলো এগুলো সম্বন্ধে একটু আমাদেরকে বিস্তারিত ভাবে বলবেন তো। আমি চাই ওনার শ্রীমুখ থেকে শ্রবণ করার জন্য। জাস্ট এগুলো আহ, এগুলো সম্বন্ধে একটু বিস্তারিত, জাস্ট সংক্ষেপে আর কি। হরে কৃষ্ণ, দণ্ড প্রণাম প্রভু। এগুলার পুরো চার্ট আপনার কাছে আছে, এগুলো আপনি বললে সুন্দর হতো। তো এইটা তো অ্যাকচুয়ালি, হ্যাঁ আপনি যদি বলেন সুন্দর হবে, আর আপনার কাছে পুরো চার্ট আছে আমি জানি। তো যাই হোক, এগুলা সবাই পড়ছেন এবং সবাই বুঝতে পারছেন যে এটা করলে ওটা হবে, ওটা করলে ওটা হবে, একবার সংক্ষেপ কথা। কিন্তু আমাদের শ্রীপাদ সুরেশ্বর মাধব প্রভু সংক্ষেপে সার কথা বলে দিয়েছেন প্রভুপাদের উদাহরণ দিয়ে। ঠিক না, যে প্রভুপাদ বলছেন যে এই যতগুলাই করেন এই সবগুলাই এক হিসাবে, মানে কি বলে আমাদের গ্রাম্য ভাষা বলতে পচ্চা, মানে এগুলো কোনো কাজেরই না, এগুলো ওই ক্ষণস্থায়ী। ওখানে আমরা পড়লে দেখবো ওখানে এগুলো সবকিছু যে ক্ষণস্থায়ী, ক্ষণিকের আনন্দ পাবো। কিন্তু ভক্তি যুগ হচ্ছে কি চিরস্থায়ী, ওটা জন্ম জন্মান্তরে আমাদের সাথে থাকবে ভক্তি যুগ করলে, এবং আমরা ভগবানের চরণ লাভ করতে পারবো। কিন্তু এগুলা দিয়ে ভগবানকে পাওয়া যাবে না, জড়জাগতিক সবকিছু পাওয়া যাবে এগুলা দিয়ে, এই সিদ্ধিগুলা দিয়ে, একবারে সংক্ষেপে বললে। আর প্রভুপাদের যে উদাহরণ দিয়েছেন, প্রভুপাদ বলছেন 25 পয়সা দিয়ে আমি নৌকা পার হতে পারি, নৌকা দিয়ে পার হতে পারি, তাহলে কি কারণে আমি এই 40 বছর গিয়ে ওখানে জঙ্গলের মধ্যে হিমালয়ে গিয়ে ওখানে তপস্যা করবো, মশার কামড় খাবো?
তো অতএব আমরা মানে প্রভুপাদের ধারাবাহিকতে আছি, আমরা এই ভগবানের কি বলে এই গুরু গৌরাঙ্গের কৃপায় ভগবানের চরণের যেন প্রাপ্তি হয় এই প্রার্থনা করি ভগবানের কাছে, বা এই সেবাতে যুক্ত থাকি, বা আমাকেও আপনারা আশীর্বাদ করবেন এখানে থাকতে পারি। আর প্রভু আরো বিস্তারিত আপনি বলুন যদি সময় থাকে আপনার। হরি বল, দণ্ডবত প্রণাম, ক্ষমা করবেন আমাকে। হরি বল, হরে কৃষ্ণ। ঠিক আছে, সবাই বুঝে গেছেন তো এখানে আমাদের শনিবার সহদেব প্রভু সংক্ষেপে সুন্দর করে বললেন। তো ঠিক আছে, অপরাময় প্রভু কিছু বলবেন? আমি এই বিষয়ে একটা কথা বলতে চাই, যেটা আমি চিন্তা করছি। সেটা হচ্ছে যে দেখুন, এই 8 প্রকার যে সিদ্ধি আছে, এই সিদ্ধিটাকেই যারা 8 প্রকারের সিদ্ধি যথাযথভাবে নিজে অর্জন করেছেন, আর অর্জন করার ফলে তখন তাদের ভিতরে দম্ভ, অহংকার, বিভিন্ন বিষয় সৃষ্টি হওয়ার কারণে তারা নিজেকে ভগবান দাবি করছে। তা আমরা শাস্ত্রের ভিতরে দেখতে পাই, যারা এই 8 প্রকারের সিদ্ধি লাভ করে, সাধনা করে সিদ্ধি লাভ করেছে, তখন তারা ভগবানকেও চ্যালেঞ্জ করছে। আমরা হিরণ্যাক্ষ, হিরণ্যকশিপু দেখতে পাই, হ্যাঁ, অন্যান্য যারা আছে তাদেরকে দেখতে পাই। তো এই সিদ্ধিগুলা যদিও কেউ লাভ করে, যেমন আমরা দেখতে পাই এই সিদ্ধি কিন্তু হনুমানের ভিতরেও ছিল। হনুমানও কিন্তু লাভ করেছে, কিন্তু লাভ করে সে কি করছে? ভগবানের সেবা লাগিয়েছে। তো ভগবানের সেবা লাগিয়ে ভগবানকে সন্তুষ্ট করছে, ভগবানের সেবা করে এই সিদ্ধিগুলা দিয়ে সে ভগবানকে কি করছে? সন্তুষ্ট করেছে। আবার এই একই সিদ্ধি দিয়ে ভগবানকে চ্যালেঞ্জ করছে। তার মানে এখান থেকে আমরা শিখতে পাই, যেটাই হোক, এই জগতের জাগতিক বিষয় হোক আর আধ্যাত্মিক বিষয়, আমরা যেটাই লাভ করি, আমাদের জীবনে যাই আমরা অর্জন করি, সেটা আমরা যেন গোবিন্দ সেবায় লাগাতে পারি, ভগবানের সেবায় লাগাতে পারি, তাহলে আমাদের জীবন সার্থক, এবং কি আমরা জন্ম মৃত্যু জরাবেদি চক্র থেকে মুক্ত হয়ে ভগবানের কাছে ফিরে যেতে পারি। হরে কৃষ্ণ। আর প্রভু তো খুব সুন্দর বললেন, সুনির্মল সহদেব প্রভু এবং আমাদের সুরেশ্বর মাধব প্রভু সার কথাই বলে দিলেন। আমার কাছে মনে হয় যে এই পয়েন্টটা একটু গুরুত্বপূর্ণ, এই কারণে এটা বললাম। হরে কৃষ্ণ। কৃষ্ণ প্রভু ভগবান প্রভু আপনি আপনি বলেন। সরি, একটা মিনিট, আমি একটা জিনিস বলতে চাই যে ওই প্রভুর মানে আপনার কথার পরিপ্রেক্ষিতে, যে আমি চৈতন্য চৈতন্য ক্লাসে শুনছিলাম গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজ বলছিলেন, বা আরো অন্যান্য মহারাজ ভক্তরা বলছিলেন যে আমাদের পরম্পরাতেই আছেন একজন ভক্ত, হ্যাঁ, যে ওনার ওরকম কি দেওয়াল বুঝেন তো না, উঁচা জায়গার মধ্যে বসে দাঁত মাজন করতেছেন ওই যে ডাল দিয়ে, হ্যাঁ। আর আরেকজন আসি বলছে যে একজন সিদ্ধির পুরুষ আসছে বাঘের উপরে বসে, ওনাকে বলছে যে, তো ওখানে যখন বলছে, তো বলছে কোথায়, আর উনি কি করছেন, ওই ওরা বাঘের উপরে বাঘরে বস করে, ওই যে বসিটার উপরে বাঘরে বস করে নিয়ে আসছে না, আর উনি কি করছেন, ওই যে দাঁত মাঝে মাঝে ওই যেখানে দেওয়ালে ছিলেন ওই দেওয়ালটার উপরে দেওয়ালটাকে শূন্য নিয়ে চলে গেছেন। তো ও যোগ সিদ্ধি করে এত বছর করে আসছে, আর উনি কোথায় বলছে শুধুমাত্র, আর ওই মনস্থ করছে ভগবান ওনাকে এই শক্তি দিয়েছে, ও পুরা দেওয়ালটাই চলে গেছে। এটা হয়তো সুরেশ্বর প্রভু আরো বিস্তারিত বলবেন, কে বা কারা, নামটা আমি এই মুহূর্তে ভুলে গেছি, কিন্তু আমাদের পরম্পরার মধ্যে আছে, আমি শুনেছি এটা গৌরাঙ্গ প্রেম স্বামী গুরু মহারাজের মুখ থেকে হরি অনেকবার। বল। অসংখ্য ধন্যবাদ। কৃষ্ণ বর্ধমান প্রভু আপনি একটু বলেন এই বিষয়ে। হরে কৃষ্ণ প্রভু। না প্রভু, আপনি যেটা বলছেন আমাদের অপরময় প্রভু, আমরা যেটাই করি না কেন, যতই জ্ঞান অর্জন করি, যতই সিদ্ধি লাভ করি, সবকিছু ভগবানের সেবায় লাগাতে হবে। আমরা যদি মায়ের সেবায় লাগাই, তাহলে কি হবে? আমরা সবসময় মায়ের হাতেই মৃত্যুবরণ করব এবং মায়ের সেবাই করব। তো সেই ক্ষেত্রে আমরা সাধারণভাবে একটা উদাহরণ দিতে পারি, যেমন মারিচ এবং জটায়ু। মারিচ অনেক জ্ঞানী ছিলেন, অনেক শাস্ত্র জ্ঞান করেছিলেন, অর্জন করেছিলেন। তো পরবর্তীতে কি করলেন উনি? অসুরের সেবাই করলেন, সে মায়ের সেবা করলেন, রাবণের সেবা করে কি করেছিলেন? আহ রামের হাতে মৃত্যুবরণ হয়েও কিন্তু কার্যক্রমটা কিন্তু রামে করেনি। কিন্তু জটায়ু কোনো শাস্ত্রজ্ঞান না থাকার ক্ষেত্রেও যদি রামের সেবা করাতে কি করেছিলেন? রামে ওনার শেষ অন্তিম অন্তিম ক্রিয়াটা রাম করেছিলেন। আচ্ছা, সেজন্য আমরা চেষ্টা করবো রামের ভগবান যেটাতে সন্তুষ্ট হয়, যদি আমরা ওই সেবাটা করতে পারি, তাহলে অন্তিমে ভগবান আমাদের কার্যক্রমটা ভগবানই নিজেই নিজের হাতে করে দেন। হরে কৃষ্ণ।
তো আরে সিদ্ধিটা বাবা, এখানে বৈজ্ঞানিক সিদ্ধি আর যোগ সিদ্ধির মধ্যে কোনো পার্থক্য নেই, জাস্ট একই কথা বলেছেন। যোগ সিদ্ধি আর বৈজ্ঞানিক সিদ্ধির মধ্যে কোনো পার্থক্য নেই, দোনোটা যদি দেখতে ভেদাভেদ হয়, কিন্তু দোনোটার লক্ষ্য স্থির একটাই, লক্ষ্য স্থির একটাই। ভক্তি জীবনটা হচ্ছে আলাদা কমপ্লিটলি, আর যোগ সিদ্ধি, বৈজ্ঞানিক সিদ্ধি আর জড় সিদ্ধি আর যোগ সিদ্ধি এগুলো হচ্ছে যে কমপ্লিটলি আলাদা। হরে যেমন কৃষ্ণ। একটা একটা উদাহরণ দিই। অসংখ্য ধন্যবাদ কৃষ্ণ ভজমোহন প্রভুকে। আমরা এখন যে অনলাইনে বিভিন্ন জায়গা থেকে কথা বলছি, বাংলাদেশ থেকে, ইন্ডিয়া থেকে, বাহরাইন থেকে, বিভিন্ন জায়গা থেকে কথা বলছি, এটাও একটা যোগ সিদ্ধি। হ্যাঁ, ইন্টারনেটের হাওয়ার ভিতর দিয়ে আমরা কথা বলছি, এখানে একসাথে হয়ে একটা প্ল্যাটফর্মে আসছি। এই যোগ সিদ্ধিটার মাধ্যম দিয়ে আমরা ভক্ত সঙ্গ করতে পারছি। তো প্রভু যেটা বললেন, আমি আপনার সাথে একটা একমত, অথবা মানে প্র্যাকটিক্যাল প্রমাণ যে আমরা এই যোগ সিদ্ধি দিয়ে কি করছি, কৃষ্ণ ভাবনামৃত প্রচার করতে অথবা অংশগ্রহণ করতে পারছি। এটা একটা এই 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 যোগ সিদ্ধিটাকে আমরা কৃষ্ণ সেবা লাগাতে পারছি জুমের মাধ্যমে। ঠিক আছে, তো এটা প্রভু বলুন। পয়েন্ট বলছে মায়া প্রভু, নির্মলা সহদেব প্রভু, সমাধান প্রভু। এক বের হচ্ছে এখান থেকে। আচ্ছা, ভালো, তো সবাই বলবেন এরকম, তাহলে আরো ভালো। আচ্ছা, টাইম শেষ হয়ে গেছে বোধহয়। ওকে, জয় শ্রী প্রভুপাদ। জয় গুরু মহারাজ। হরে কৃষ্ণ। বাঞ্ছা কল্পতরু ভেরচ কৃপা সিন্ধু পতিতানাং পাবনে